রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে, দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে আমাদেরকে মুক্ত করে। আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের উপরে যে একটা ফরজ হুকুম ছিল, ফরজ বিধান ছিল জুমার নামাজ আদায় করা, এই জুমার নামাজটুকু আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আগে আগে আসার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে কিছু বাণী, কিছু কথা শোনার নিয়তে আমাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। এই কারণে আমরা সকলে দিন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, নাশুকরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আযাবি লাশাদীদ, তোমরা মনে রেখো আমার আযাব বড় কঠিন, নিশ্চয়ই আমার আযাব অনেক কঠিন। সে আযাব থেকে বাঁচতে হলে বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, বেশি বেশি শুকরিয়া আদায় করা লাগবে।